রোহিত বাঘ পাইরা মুখটা কালা হয়ে গেছে গা। টাকা কম থাকা অবস্থাতেই ঘুরা নাও, কারণ টাকা বাড়ার সাথে সাথে হাঁটুর ব্যথাটাও কিন্তু বাড়বো। এটা কোনো শীত হইলো যে ঠান্ডা আমার মেজাজই ঠান্ডা করতে পারে না। তোমার বাপের লাগে তোমার ঝামেলা হইছে ভাই। ওকে তাহলে বিন্দা দি ঝামেলা তো ক্লিয়ার। আচ্ছা, আমার সাদা মনে একটা প্রশ্ন, আয়রন মেশিন আর বিবাহিত মেয়েদেরকে স্ত্রী কেন বলা হয়? কারণ এই দুইটা জিনিসের কাজই হচ্ছে তেরা জিনিসকে সোজা করা। হাই রে, মানুষের কাছে টাকা থাকলে কত কিছুই না করে। এই যে দেখো, এলন মাস্ককে $19 বিলিয়ন দিয়া টুইটার কিনা লাইছে। আরে এলন মাস্ক বেকম নাকি $19 বিলিয়ন দিয়া টুইটার না কিনা প্লে স্টোর থেকে ডাউনলোড দিলেই তো হয়ে যেত। ঠিকই। গাইস, এই টি শার্টটার দাম 1350 টাকা। আমার কাজিনের খুব পছন্দ হয়েছে, সো আমি এখন এটাকে বাই করে দিব। সত্যি? হ্যাঁ সত্যি। বাই। তুমিও বাই করে দাও। ওই ফকিনি লাখ তু আমার বন্ধু হইয়া কেমন করে। জান একটা সুমা দেই না বিয়ার পরে। তাহলে ন কোনো একটা রেস্টুরেন্টে যাই। না বিয়ার পরে। তাহলে তুমি কও কি করবা? নাও তাইলে মেলায় যে ফুচকা খেয়ে আহি গে। না, ফুচকা খেলে পেট না ভাইবো, বিয়ার পরে। তুমি না সুমা দিবার চাইলে? বিয়ার পরে। বাপ তার ছেলেকে বিয়ে করাচ্ছিল না, সেজন্য ছেলে অন্যের বাড়ি মেয়ে নিয়ে এসে বাড়িতে উঠেছে। ছেলে বাড়িতে ঢোকার আগেই বাবা ছেলেকে গুলি করে মেরে ফেলছে। এই শুনো, 1 থেকে 50 এর মধ্যে যে কোনো একটা নাম্বার ধরো। 1 থেকে 50-এর মধ্যে? আচ্ছা 5। তোমার সাথে আমি আর 5 দিন কথাই বলবো না। আরে ভুল হয়ে গেছে রে, গেমটা বুঝতে পারিনি। আবার প্লিজ আবার নতুন করে। হ্যাঁ 1 থেকে 50 এর মধ্যে আবার একটা নাম্বার চুজ করো। 50। 50-এর মধ্যে চুপ। আমার গার্লফ্রেন্ড বলছিল আজ নাকি তার বাড়িতে কেউ নাই। আমিও সাথে সাথে তার বাড়ি চলে গেছি, যাই দেখে আসলেই তার বাড়ির গেটের তালা মারা। আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও। গোলাপ লাগাইছিলাম, ছাগলে খাইয়া লাইছে। তুমি কি তোমার স্বামীর ভাত খাবা? হ্যাঁ ভাত খামু, যদি আবার টিকটক করবার দেয়। আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাইয়ের ভাত খাবো না। চিন্তা করছেন? মানে টিকটক যদি করবার দেয় তাহলে স্বামীর ভাত খাবো। ডিম বাং কই বাং মো? ও নো, আমার মাথায় বাং। মনের শান্তি হচ্ছে বড় শান্তি, আর ওই শান্তিটা আমি তোমাকে এক নজর দেখলেই পাই। আচ্ছা উর্মি, তোর জন্য তোর কেমন জামাই চাই? আমার কোটিপতি জামাই দরকার। আচ্ছা যদি কোটিপতি না পাইস তখন? 50 লাখ করে দুইটা বড় হইলেই হবে। আচ্ছা, আর যদি 50 লাখের যদি দুইটা জামাই না পাইস তখন? তাহলে 25 লাখ করে সাইডে জামাই হইলেই হবে। ও ভাই, বাজেট 100 টাকার ভিতরে হইলে আমার একটু ডাইকে দিয়েন। ওই দেখ, হ্যাঁ মনে হয় 1 বছর ধরে দাঁত মাজে না। আর তুই যে শীতের সিজনে একবার গোসল দিছস না, ছিল যে বন্ধ করে। হ্যালো আঙ্কেল, আনিস তো সিগারেট খাই। অনেক বেয়াদব হয়ে গেছে, বড়দের সাথে অনেক বেয়াদবি করে। এই শোনেন, আমার একটা আইফোন কিনা দেন তো। আইফোন কত টাকা? বেশি না, মাত্র 1,80,000 টাকা। ও আচ্ছা ঠিক আছে, আমি কিছু করতেছি না। কি করবেন? ব্রেকআপ। চেহারা তো ভালোই দেখা যায়, কিন্তু প্রেম হয় না কে? আচ্ছা বন্ধু, এই জিলাপিটা ছেলে না মেয়ে রে? বন্ধু, জিলাপিটায় যেহেতু এত প্যাচ, এরকম দেখতে, এটা মেয়ে হবে বুঝছস? আর মিষ্টিও কিন্তু, মেয়ে ছাড়া এটা কোনো কিছু হবে না। হ তুই ঠিকই বলছিস।
দুনিয়াটা টাকার উপর চলে, তোমার বালের বস্তা বস্তা অ্যাটিটিউডের উপর না। এখন আর কোনো মেয়ের ভাব দেখার টাইম নাই, কারণ কবিরাজ বলছে আমার পিছে দুটা পরি ঘুরে। ভাই আমি মনে হয় অনেক বড় ভাব করেছি, আর না হলে আমি এখনো সিঙ্গেল কেন? ওই পিচ্ছি, তুমি যে প্রেম করো বাড়িতে জানে? ফ্যামিলি মানবে না, কি খাওয়াবা, কই থাকবা, এত কিছু ভাইবা লাভ আছে? পালায়া যাও, বাকিটা আল্লাহ ভরসা। অন্তত নিজের প্রিয় মানুষটারে তো পাইবা। দুঃখ আমার একটাই, জীবন আছে কিন্তু জীবন সঙ্গী নাই। আচ্ছা শুনো, আমি কিন্তু বিয়ের পরে কোনো কাজ টাজ করতে পারবো না, আমার হাত টাত কিছু নষ্ট করতে পারবো না, ঠিক আছে? একবার বিয়েটা হোক, তোমাকে দিয়ে ঘর মুছাবো, থালা বাসন মাজাবো। তুই না ডাক্তারের কাছে গেছিলি? ডাক্তার কি বলছে? হ্যাঁ গেছিলাম, ডাক্তার এক্সরে দিছে, এক্সরেতে হাড্ডি ভাঙ্গা আসছে। যাক, এক্সরেতেই ভাঙছে, বাস্তবে তো ভাঙ্গে নাই। আমি জানি আমারে পটানো অতটা সোজা না, তাই বইলে কি তুমি চেষ্টা করবে না? আর কত ওয়েট করব? 4টা বছর হয়ে গেছে, এবার অন্তত বাসায় প্রস্তাব পাঠাও। প্রস্তাব যে পাঠাবো, আমি তোমাকে বিয়ে করে কি খাওয়াবো? আমার বেতনই হচ্ছে 10,000, ঘর ভাড়া 5,000 টাকা চলে যায়, 2,000 টাকা বাবার ওষুধে চলে যায়, 3,000 টাকা দিয়ে আমার সারা মাস চলতে হয়। এরকম পরিস্থিতিতে আমি তোমাকে বিয়ে করে কি করব? দেখ 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 দেখ, মায়াডারে দেখতে কি করা লাগতেছে।